আলহামদুলিল্লাহ, আজকের জুমায় আজকের খুতবায় হজ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হজ ইসলামের পঞ্চম বিধানের একটি বিধান। হজ এর আবিধানিক অর্থ হল সংকল্প করা। আল্লাহ রব্বুল আলামিনের গড়ে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের গড়কে কিছু নিয়ম নীতির মাধ্যমে পালন করাকে হজ বলা হয়। এই হজ যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ তাআলার ঘরে আসবার সামর্থ্য দিয়েছেন তাদের উপর হজ ফরজ। হজ ফরজ হওয়ার জন্য যাকাতের মতো 7.5 ভরি স্বর্ণ 52.5 ভরি রূপার দরকার নেই। হজ যাকাত ফরজ হতে হলে আপনার লাগবে 7.5 ভরি স্বর্ণ 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ অর্থ। কিন্তু হজের বেলায় তা নয়। হজ করার জন্য আপনার শারীরিক শক্তি আছে। হজ করতে মক্কাতে আসা যাওয়ার যে একটা খরচ, যতদিন আপনি থাকবেন সেই খরচ বহন করার অর্থ যদি আপনার কাছে থাকে আপনার উপর হজ ফরজ। যেমন ধরুন আপনার কাছে 5 বিঘা জমি আছে, আমরা কানি বলি 5 কানি জমি আছে। 5 কানি জমি যদি আপনার থাকে, আপনি যদি 1 কানি জমি বিক্রি করেন, 1 কানি জমি বিক্রি করে আপনি হজ করতে পারবেন, আসা যাওয়ার খরচ হবে, তাহলে আপনার উপর হজ ফরজ। অনেক ভাই এমন আছে অর্ডার সহ সম্পত্তি আছে, জমি জমা অনেক আছে, টাকা পয়সা আছে, হজ করা যে ফরজ মনেই করে না। বুঝেন নেই? হজ যে ফরজ তার মনেই করে না। আপনার যদি এমন সামর্থ্য থাকে যে আপনি মক্কাতে মদিনাতে আসতে পারবেন, বাড়িতে আবার যাইতে পারবেন, এই পরিমাণ অ্যাবিলিটি যোগ্যতা সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি হজ করতে হবে। আল্লাহ ফরজ বিধান। আর হজ জীবনে কয়বার ফরজ? একবার। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, জীবনে মাত্র একবার হজ ফরজ। আর যদি আপনার শারীরিক শক্তি না থাকে, আপনার অ্যাভেলেবেল টাকা আছে কিন্তু শারীরিক শক্তি নেই, ক্ষমতা নেই, তারপর আপনার উপর হজ ফরজ। কারে দিয়ে করাইবেন? অন্য মানুষকে দিয়ে করাবেন বদলি হিসাবে। তো হজ এটা পালন করতে হবে। এটা ইসলামের পঞ্চম বিধানের একটি বিধান। যদি পালন না করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আমি তোমার আবার সামর্থ্য দিয়েছিলাম তোমাকে হজ করার জন্য, আমার ঘরে আসার জন্য, তুমি হজ করো নাই কেন? আর শুধু টাকা থাকলেই কি হবে ভাই? হজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের তৌফিকও তো লাগবে নাকি? সামনে আলোচনা করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করে যখন আল্লাহ বলেছিলেন তুমি ডাক দাও মানুষদেরকে আমার ঘরে আসার জন্য, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন। ওই ডাকে যারা আমরা সাড়া দিয়েছি যতবার ততবারই আমরা বাইতুল্লাহতে আসব। কেউ যদি 100 বার ডাকে সাড়া দিয়ে থাকেন 100 বারই আসবেন বাইতুল্লাহতে। কেউ যদি সাড়া না দেয়, এমন অনেক বদনসিব বলা আছে মক্কা থেকে হজ করতে পারে না, উমরা করতে পারে না। হয়তো তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে তাদের কানে গিয়েছিল ডাক, ইব্রাহিম আলাইহিস সালামের ডাক, কিন্তু তারা ডাকে সাড়া দেয়নি। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছেন উদিয়া লিন নাস, মানুষের জন্য। লিল্লাযী বিবাক্কাতা, বাক্কা মানে বর্তমান নাম তো বাক্কা, আগে ছিল বর্তমান নাম মক্কা, আগে ছিল বাক্কা। এটা কেন? মুবারাকান, বরকতপূর্ণ,
ওহুদাল্লিল আলামিন, এবং এই মক্কাটা, এই গড়টা পুরা বিশ্ববাসীর জন্য হুদান, হেদায়েত। যে কটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, তৈরি করেছেন মক্কাতে, এই গড়ের উপরেও আরও আরেকটি গড় আছে, যেটাকে আমরা বাইতুল মামুর বলি। বাইতুল মামুরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বসা। আরশে আজিম থেকে যদি কোনো জিনিস আপনি নিক্ষেপ করেন নিচে, ঠিক বাইতুল মামুরের উপরে পড়বে। বাইতুল মামুর থেকে যদি কোনো জিনিস আপনি ফালান নিচে, ঠিক বাইতুল্লাহর উপরে এসে পড়বে, একদম সোজাসুজি। আপনি যখন বাইতুল্লাহ যাবেন, গিয়া মনে করবেন আমি তো এমন একটা জায়গায় আছি যে আমার উপরে আল্লাহ তাআলা আরশে আজিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘর বানিয়েছেন বাইতুল্লাহ, এটা বানিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। মানুষ পৃথিবীতে আসার আগে মালাইকারা এই জমিনে ইবাদত বন্দেগী করত। জমিনে এই গড়কে তারা বানিয়েছিলেন, বানিয়ে এই গড়কে তাওয়াফ তারা করত। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন, জান্নাতে দিলেন, আমাদেরকে কেন বানিয়েছেন আদমকে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, জান্নাত থাকতে লাগলেন, এবং কিছু বিধি নিষেধ দিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে। যখন উনি মানতে পারলেন না, দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে আসার পর অনেক বছর কান্নাকাটি করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করা লাগবে। তো ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ইবাদত বন্দেগী কোথায় করবা? যে আমার নামে ইবাদত বন্দেগী করবে, একটা ঘর তো লাগবে। আদম আলাইহিস সালাম নিজের জন্য থাকার জন্য ঘর তৈরি করে নাই, নিজে থাকবে এই জন্য ঘর তৈরি করে নাই। আদম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়াতে ইবাদত করতে। ইবাদত যেহেতু করা লাগবে, ঘর লাগবে, তাই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, তুমি এই জায়গার মধ্যে একটা ঘর তৈরি করো আমার ইবাদত বন্দেগী করার জন্য। উনি ঘর বানাইলেন। এরপরে অনেক নবীগণ, শীষ আলাইহিস সালাম আর অনেক নবী যারা ছিল, তারা এই ঘরকে ইবাদত বন্দেগী করতেন, তাওয়াফ করতেন। যখন নূহ আলাইহিস সালামের বন্যা হলো, প্লাবন হলো, যখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে প্রভু, আমি আমার কওমে ৯৫০ বছর দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দিনে এবং রাতে আমি দাওয়াত দিয়েছি, তারা শুধু আমার থেকে দাওয়াত দিয়ে আর তারা পলায়ন করে, তারা কানে আঙ্গুল ঢুকিয়ে রাখে, আমার দাওয়াত গ্রহণ করে না। গুটি কয়েকজন ছাড়া আমার দাওয়াত তো গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনও নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ঘটনা আমার বলার উদ্দেশ্য না, সব সিস্টেম বানিয়ে দিলেন। নৌকা বানান, কিভাবে প্লাবন হবে, কিভাবে কিভাবে দুনিয়া থেকে যে সমস্ত প্রাণী আছে কিভাবে কিভাবে উঠাবে, সব সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। বন্যা হলো, প্রায় 6 মাস যাবৎ নূহ আলাইহিস সালাম যত প্রাণী উঠিয়েছিলেন সবই নৌকার মধ্যে ছিলেন। যখন বন্যা হয়েছিল, নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল, ওই প্লাবনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে কাবা গর্বে আসমানে উঠে নিয়েছিলেন, 4র্থ আসমানে। আল্লাহর ঘরে এহানত, অসম্মান তো আল্লাহ তাআলা কখনো করবেন না। তো যখন উঠিয়ে নিয়েছিলেন, যখন দুনিয়া থেকে একদম পানি চলে গেল, তখন দুনিয়াতে যখন নবীরা আসলেন, তখন তো এই দুনিয়াতে কাবা ঘর আর নেই। যারা বানিয়েছিলেন ওটা কাবা ঘরের চিহ্ন আছে, কাবা ঘর নেলা উঠিয়ে নিয়ে গেছেন।
নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, অনেক নবী রাসূল আসছেন। তারা অনুমান করে এখানে আল্লাহর ঘর হতে পারে অনুমান করে তারা তওয়াফ করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে প্রতিষ্ঠিত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হল খলিলুল্লাহ, আবুল আম্বিয়া। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাঈল। এই দুই ছেলের মাধ্যমে ইসহাকের যে ফ্যামিলি, এই ফ্যামিলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূল দিয়েছেন। যত নবী রাসূল দুনিয়াতে আছেন প্রায় 1000-এর উপরে নবী রাসূল ইসহাকের বংশের মধ্যে এসেছে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সকল নবীদের লিডার, নেতা। আমাদের ইসমাঈল সালামের বংশে একজন, কিন্তু সমস্ত নবীদের লিডার, নেতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উনি মূর্তিকে ভেঙেছেন, ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, আগুন থেকে উনি পরীক্ষা ফাঁস করেছেন। যখন আগুনে নিক্ষেপ করলেন, এখান থেকে বের হলেন, উত্তরণ হলেন, এই পরীক্ষায় ফাঁস করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে, ওনার যে বিবি ছিল সারা আলাইহিস সালাম, শাম দেশ থেকে, উনি ওনার দেশ থেকে, ফিলিস্তিন থেকে শাম দেশ সফর করতেছিলেন। শাম দেশ সফর করতে হলে প্রতিমধ্যে একটা দেশ পরে মিশর। তখনকার যুগে ওই মিশরের রাজা ছিল অনেক খারাপ, যে কোনো সুন্দরী মেয়ে দেখতো তাদের সাথে অপকর্ম করত। যখন সারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এই দেশ পার হবেন, তাহলে এই দেশের যে বাদশা ছিল তাকে খবর দিল এমন একটা সুন্দরী মেয়ে এই তোমার দেশে ঢুকেছে। তখন খবর দেয় যে এই মেয়েকে আমার বাড়িতে ঘরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে আসলেন, ইব্রাহিম সালাম বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন বাদশা জিজ্ঞাসা করবে তুমি কে, বলবে আমি তোমার ভাই, তুমি আমার বোন। ওই বাদশার নিয়ম ছিল ভাই বোন সম্পর্ক হলে যদি বলতো তাহলে ওদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ছিল হাওয়া আলাইহিস সালাম। হাওয়ার পরে সবচেয়ে সুন্দরী নারী ছিল সারা আলাইহিস সালাম। তো সুন্দর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু বানিয়েছিলেন। কিন্তু যখন বললেন যে উনি আমার ভাই, আমি ওনার বোন, এটা মানে নাই সুন্দরী হওয়ার কারণে। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে বের করে দেন, তুমি বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে এসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হেফাজতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, আমি যদি তোমার স্ত্রীকে হেফাজত করি তোমার মনের ভিতরে সন্দেহ থাকবে, না জানি বাদশা আমার স্ত্রীর সাথে কী করেছে। আমি আল্লাহ, তুমি আমার খলিল, আমি তোমার স্ত্রীকে হেফাজত করব, তারপরে তোমার মনের ভিতরে সন্দেহ থাকতে পারে যে আমার স্ত্রীর সাথে না জানি বাদশা কী করেছে। এই সন্দেহকে দূর করার জন্য আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি বাদশার ঘরের দিকে তাকায় দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পর্দা ছিলেন, গাছ যত কিছু ছিল সব কিছুকে আল্লাহ খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সদরকে খুলে দিলেন, যা কিছু হচ্ছে তুমি তোমার স্ত্রীর সাথে বাচ্চা সব কিছু তুমি দেখতে পারবে, তুমি দেখো কি হচ্ছে ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজা দিয়ে দিলেন, তুমি দেখতে থাকো। যখন বাদশা সারা আলাইহিস সালামকে ধরতে যায়, বাদশা মাটির নিচে চলে যায়, পা ডেবে যায়। তখন আবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কান্নাকাটি করে যে তোমার সাথে আমি এই কাজ করবো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এরকমভাবে 3 বার ঘটেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চতুর্থবার যে আপনি যদি আবার আমার সাথে এরকম কুকর্ম করতে চান তাহলে আমি আর তৃতীয়বার, আমি চতুর্থবার দোয়া করবো না আল্লাহ তাআলার কাছে। তখন এরকম আটটার করে নাই। শেষবার যখন উনি বের হয়ে এলেন, সে মুক্ত হলেন, তখন দোয়া একটা বাদী ছিল এই বাদশার, হাজরা আলাইহিস সালাম, যার গর্ভ থেকে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন।
এই বাদীকে ওই বাদশাহ হাদিয়া দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে, যে তোমরা অনেক ভালো মানুষ, এই মেয়েকে তোমাদের সাথে আমি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম, নিয়ে যাও। হয়তো আপনারা জানেন সারা আলাইহিসসালামের অনেক বছর হয়ে গেছে, প্রায় বুড়া হয়ে গেছে, বাচ্চা হয় না। সারা আলাইহিসসালাম বললেন ইব্রাহিম আলাইহিসসালামকে, হে আমার স্বামী, আপনি কাজ করেন, যেই মেয়েকে হাদিয়া দিয়েছে বাদশাহ হাজরা আলাইহিসসালাম, ওনাকে আপনি বিবাহ করে ফেলেন, হতে পারে ওনার গর্ভ থেকে আপনার সন্তান হবে। বিবাহ করলেন, বিবাহ করার পরে সন্তান হয়ে গেছে। সতীন তো একটু খারাপ লাগতেই পারে, আমি এত বছর ঘর সংসার করি, আমার সন্তান হয় না, তোমরা বিবাহ হতে না হতেই তোমার সন্তান হয়ে গেছে। উনি কসম খাইলেন বা হলফ করলেন যে আমি তোমার কানকে ছিদ্র করে দেব। এই কথা যখন ইব্রাহিম সালাম বললেন, তুমি এটা কী করেছ? উনি বললেন যে তুমি ছোট্ট একটা লোহা দিয়ে কানকে ছিদ্র করে দাও। কানকে ছিদ্র করে দাও, কিছু অলঙ্কার লাগা দিলে দেখতে আরও সুন্দর লাগে, ওইখান থেকে কান ছিদ্র করে আসছে মহিলাদের। এরপরে আবারও হলফ করলেন, আমি তোমরা পায়ের মধ্যে বেরিয়ে লাগাবো, লোহার আংটি লাগাবো। তো হলফ তো পালন করতে হবে। বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি তো এরকম করে বলছি, তুমি এরকম করো কেন? তো আমি তো মহিলা মানুষ, অনেক সময় জিদ দিয়ে আমি থাকতে পারি না, হয়ে যায় আমরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক আল্লাহওয়ালা মহিলা ছিলেন, অনেক আল্লাহওয়ালা মহিলা ছিলেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চিকন করে লোহা দিয়ে কিছু বানিয়ে তুমি পায়ের মধ্যে পরে দাও, যেটা মেয়েরা এখন নুপুর পরে। এই সিস্টেম সব উপর থেকে এসেছে, ওটা আমার বলা উদ্দেশ্য না। যাই হোক, বিবাহ হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গড় আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় চতুর্থ আসমানে উঠে নিয়ে গিয়েছিলেন, এটাকে তো আবার আবাদ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, যাও তোমার ছেলে এবং তোমার ওয়াইফকে সহ ওই মক্কা নগরীতে তুমি বনবাস দিয়ে আসো, যাও ওইখানে যাও। ওই জায়গায় যখন গেলেন, দিয়ে আসলেন, যখন ফিরে আসতেছেন, ফিরে আসার সময় বললেন, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? এখানে কেন রেখে যাচ্ছেন? একদম মরুভূমি, কিছুই তো এখানে নেই, কি জন্য রেখে যাচ্ছেন? কিছুই বলে না। আল্লাহর হুকুম চলে কিছুই বলা যাবে না, তুমি রেখে চলে আসবা। যখন চলে আসতেছেন তখন হাজরা সালাম পিছন দিক দিয়ে বললেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম? উনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, হ্যাঁ এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছে। উনি আল্লাহ তাআলার হুকুম যেহেতু, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সাথে অল্প খেজুর ছিল, অল্প পানি ছিল, খাদ্য বেশি ছিল না, অল্প কিছুর ভিতরেই পানি এবং খাদ্য সব শেষ হয়ে গেছে। এখন নিজিত হাজরা সালাম মা, সন্তান, কোনো বুকে দুধও নেই, খাবার নাই, কোনো কিছু নাই, পানিও নাই, সন্তানের মুখে পানি দিবে। তা হাজরা আলাইহিস সালাম পানি তালাশ করার জন্য সফা মারওয়া, যেটা আপনারা বর্তমানে এখন দৌড়ান, সফা মারওয়া, উনি সফা থেকে দৌড়ে মারওয়া যায়, উঠে পাহাড়ে উঠলে গিয়ে দেখে কাউকে দেখা যায় কিনা, কাউকে দেখা যায় না। আবার মারওয়া গেলেন, মারওয়া গিয়ে উঠে দেখলেন কাউকে দেখা যায় কিনা, কোনো শ্রমিক দল, ব্যবসায়িক দল কাউকে দেখা যায় কিনা, কোনো ঘর বাড়ি ঘর দেখা যায় কিনা দেখি। এরকমভাবে সাতবার উনি দৌড়িয়েছেন। এই সাতবার দৌড়ানোটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে একটা নিদর্শন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সফা মারওয়াকে একটা নিদর্শন একটা বানিয়ে দিলেন, যে কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, উমরা করতে আসবে মক্কাতে, সবাই সফা মারওয়াকে দৌড়াবে। অনেকবার একটা আওয়াজ আসলো, আওয়াজটা হাজরা সালাম কানে আসলেন, কে যেন আওয়াজ করতেছে যে তুমি পায়ের দিকে তাকাও। তখন প্রথম আওয়াজে বুঝতে পারে না, দ্বিতীয় আওয়াজে যখন বুঝতে পারলেন কে আপনি আওয়াজ করতেছেন, আমি আপনার আওয়াজ শুনতে পেয়েছি। যখন উনি পায়ের দিকে তাকালেন, এক বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, উনি এখানে যে জমজম কূপ ছিল, কূপকে খনন করতেছিলেন, নিজে ছিল জমজম কূপ। আরেকবার এসেছে ইসমাইল আলাইহিস সালাম যখন পা দিয়ে নাড়াচাড়া করতেছেন, খেলতেছেন বাচ্চা মানুষ, এই বাচ্চার পায়ের নাড়াচাড়ার উপর থেকে নিচ থেকে পানি বের হতেছে। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম এই পানিকে চতুর্দিক দিয়ে বাঁধলেন, জমা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হাজরা আলাইহিস সালাম এই পানিকে না বাঁধতেন, জমা না করতেন, চতুর্দিকে বান না দিতেন, পুরো দুনিয়ায় এই পানি আমরা পান করতে পারতাম, পুরো দুনিয়া সয়লাব হয়ে যেত জমজমের পানি দ্বারা। যা জমজম হলো বিভিন্ন বণিক দল, যেখানে পানি আছে এখানে দেখবেন পশু পাখিও আছে। বিভিন্ন বণিক দল দূর থেকে যখন দেখে যে উপরে পাখি উঠতেছে, মানে নিচে পানি আছে, বিভিন্ন ব্যবসায়িক দল আসে, এখানে এসে হাজরা সালাম কাছ থেকে অনুমতি নেয় যে আমি এখানে থাকতে চাই। হ্যাঁ তুমি থাকতে পারো, কিন্তু এখানে এই এলাকার সম্পূর্ণ কন্ট্রোল আমার হাতে,
পানির কন্ট্রোল আমার হাতে, এখানে লিডার আমি, তোমরা চাইলে কিছু করতে পারবো না। এখানে যারাই আসতো সবাই অনেক সম্মান দিয়ে হাজরা ইসলামকে এখানে থাকার বসবাস করতে থাকতেন। লম্বা ইতিহাস, ওই ইতিহাসের দিকে আমি যাওয়ার উদ্দেশ্য না। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের বয়স প্রায় 18-20 বছর হলো, এর আগে তো জবাই করার কাহিনী, অনেক কাহিনী আছে এখানে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। যখন 18-20 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে মাত্র 2 বার আসলেন, 3 বার, শেষবার 3 বার। প্রথমবার যখন আসলেন, যিনি বিবাহ করেছিলেন, এর যখন জিজ্ঞাসা করলেন, মেয়েকে উনি বাড়িতে ছিল না, যে মা তুমি কেমন আছো? ওয়াইফ উত্তর দিয়েছিলেন, আমি বেশি ভালো নেই। কেমন চলে দিনকাল? দিনকাল তেমন ভালো চলে না, না শুকরিয়া আদায় করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘরে বসতেও দেন নাই। তো যাওয়ার সময় বলে গেছেন, তোমার ছেলে আসি বলবা ঘরে চৌকাটকে যেন পাল্টিয়ে ফেলে। যখন ইসমাঈল ইসলাম বাড়িতে আসলেন, বললেন কে এসেছিল? উনি বাড়িতে এসে বুঝতে পারলেন কে যেন বাড়িতে এসেছে। বাপ ছেলে সম্পর্ক, আল্লাহর নবী, উনি বুঝতে পারে, গন্ধ দিয়ে বুঝতে পেরেছেন। সব বললেন, এই কি বলে গেছে, এই কথা বলে গেছেন। জানো উনি ছিলেন আমার বাবা, কি বলে গেছে? ঘরে চৌকাট পাল্টানো মানে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই, কারণ তুমি না শুকরিয়া আদায় করেছো, আমার বাবার সাথে ভালো ব্যবহার করা নাই। তালাক দিয়ে দিলেন। অনেক দিন পরে আবার আসলেন, উনি আবার বিবাহ করলেন। এরপরে যখন এসে জিজ্ঞেস করলেন, মা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ অনেক সুখে শান্তিতে রাখছেন। দিনকাল কেমন চলছে? ভালো চলছে। এই কথা বলে আসেন, ঘরে আসেন, আমাদের ঘরে যা আছে তা আপনি খেয়ে যাবেন, আমাদের ঘরে মেহমানদের আপনি গ্রহণ করেন। এইগুলো যখন ওয়াইফ বললেন, উনি থাকে নাই, যে আমি চলে যাই, তোমার স্বামী আসলে বলবা এইবার ঘরের চৌকাট ঠিক আছে। এই কথা বলে চলে গেলেন। তৃতীয়বার যখন আসলেন, এসে ছেলের সাথে পরামর্শ করলেন যে আমার ছেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন এখানে একটা ঘর আছে, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটাকে নির্মাণ করার জন্য তুমি কি বলো? ছেলে বললেন, বাবা আল্লাহ যদি হুকুম করেছেন আমি আপনাকে পূর্ণ সাপোর্ট করবো, আপনি তৈরি করেন। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে অনেক পাহাড়, প্রায় 5টা পাহাড়ের মাটি, পুরো দুনিয়া ঘুরে ঘুরে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের মাটি জমা করলেন, পাথর জমা করলেন। জমা করে করে উনি বর্তমান যে বাইতুল্লাহ কাবা ঘর উনি নির্মাণ করলেন। যে মাকাম ইব্রাহিম দেখতেছেন, যখন পাথর উঠে, যখন অনেক উপরে উঠে গেছে মাথার, তখন তো আর উঠা সম্ভব না। মাকাম ইব্রাহিম যেটা আপনারা দেখেন গ্লাসের ভিতরে, এটার উপর দাঁড়িয়ে, এটা একটা পাথর, জান্নাতি পাথর, দাঁড়ায় এই পাথর উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উনি ওয়াল গেছে, যেটা আপনারা দেখেন। তো মাকাম ইব্রাহিম, এই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার, ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে নির্মাণ করলেন ইবাদত বন্দেগী করার জন্য। এই ঘর যখন দুনিয়াতে ছিল না, এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কেউ ধ্বংস করতে পারবে না। যখন মানুষ একদম কি বলে মানুষের অক্ষম হয়ে যাবে, এই ঘরকে হেফাজত করা সম্ভব না, আল্লাহ রাব্বুল আলামিন পাখি দিয়ে হলে এই ঘরকে হেফাজত করবেন। আপনারা তো জানেন ইতিহাস। তখন দাদা আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, যখন আবাবিল এসেছিল, হস্তি বাহিনী এসেছিল ঘরকে ধ্বংস করার জন্য, মানুষের পক্ষে সক্ষম ছিল না এই ঘরকে হেফাজত করা, আল্লাহ রাব্বুল হেফাজত করেছেন। তো এই ঘরের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহর যত ঘর আছে সমস্ত ঘরের সাথে আপনারা সম্পর্ক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেইলি প্রতিদিন 120টা করে রহমত ওই ঘরে নাজিল করেন। 60টা যারা তওয়াফ করে, ওই যখন যারা তওয়াফ করে তওয়াফকারীদের জন্য, 40টা যারা ফিরে নামাজ পড়ে তাদের জন্য। পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদে ওইখান থেকে রহমতকে বন্টন করা হয়, এখানেও আসে রহমত। আপনারা তো সর্বপ্রথম ইমাম সাহেবের কাছে আসে, ইমামের কাছ থেকে ইমামের পিছনে যিনি দাঁড়ায় তার কাছে আসে রহমত। তারপর ডানে, সবসময় মসজিদে ডান হওয়ার মুসল্লি চেষ্টা করবেন, ডান দিকের মুসল্লি হওয়ার চেষ্টা করবেন। ডানে অনেক বরকত, বামে হবেন না? হ্যাঁ বামে হবেন। ডানে জায়গা থাকতে কখনো বামের মুসল্লি হবেন না। আল্লাহ আল্লাহ রাসূল সবসময় ডানকে প্রাধান্য দিন, সবসময় ডানের মুসল্লি হওয়ার চেষ্টা করবেন, সামনে কাতারে মুসল্লি হওয়ার চেষ্টা করবেন। অনেক বাইরে দেখেন আগে আসে, আগে এসে পিছনে বসে থাকে। আর ভাই মসজিদ তো এখানে এরকম জায়গা আছে যেখানে বড় বড় লিডার এসে বসবে, এরকম তো কিছু নাই। মসজিদ সবার জন্য সমান। যখন আগে আসবেন আগে এসে চেষ্টা করবেন একদম ইমামের কাছে বসার জন্য, কারণ ইমামের কাছ থেকে রহমত আপনার কাছে যাবে আগে, তারপর আস্তে 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 পিছনে যাবে, ডানে বামে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ। হে ইব্রাহিম, তুমি তো ঘরকে নির্মাণ করেছ, এখন তুমি আযান দাও, দাওয়াত দাও, আহ্বান করো। এই ঘরে আসার জন্য তুমি মানুষকে আহ্বান করো।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, এই আশেপাশে তো কেউ নয়, আমার আজান কে শুনবে, আমার আহ্বান কে শুনবে? তাহলে যা আসলে ইব্রাহিম আলাইহিস সালাম পাশে একটা পাহাড় ছিল, জাবাল আবু কুবাইস, এই পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে হাতে কানে আঙ্গুল দিয়ে আহ্বান করতে লাগলেন মানুষদেরকে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় তো আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা এখানে যারা আছি আমরা তো অনেকে আছি আলহামদুলিল্লাহ উমরা হজ করে ফেলেছি। তো ওই সময় যারা দুনিয়াতে ছিল, তখনকার যুগে যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কানে ইব্রাহিম আলাইহিস সালাম আজানের আওয়াজ পৌঁছে দিয়েছেন। সবার কানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজান পৌঁছে দিয়েছেন। যারা লাব্বাইক বলেছেন, ডাকে সাড়া দিয়েছেন, যতবার সাড়া দিয়েছেন ততবারই হজ করে উমরা করবেন। আমরা তো ছিলাম না, আমরা মায়ের গর্ভে ছিলাম, রুহের জগতে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে রুহের জগতে যেখানে ছিল ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ পৌঁছে দিয়েছেন। যখন আমরা লাব্বাইক বলেছি যারা, তারাই যেতে পারবো। অনেক লোক দেখবেন প্রতি বছর হজের কাফেলা নিয়ে আসে, প্রায় 40-50 বছর হয়ে গেছে, প্রতি বছরই আসে। হয়তো ওই লোকটা অনেক ভাগ্যবান, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে আজান দিয়েছেন তখন হয়তো 50 বার বলেছে লাব্বাইক, 10 বার বলেছে লাব্বাইক, 20 বার বলেছে লাব্বাইক। যে যতবার লাব্বাইক বলেছি ততবারই আমরা যেতে পারবো। আর যারা বদনসিব বলা লাব্বাইক বলে নাই, মক্কার পাশে থেকেও যেতে পারবেন, কারণ বদনসিব তো লাব্বাইকই বলে নাই। আরেক বর্ণনায় আসছে, যখন সন্তান মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, ফেরেশতারা তার কানে এই ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আজান তখন পৌঁছিয়ে দেন। তখন এই নবজাতক শিশু যদি যতবার বলবে লাব্বাইক লাব্বাইক, ততবারই সে হজ করতে পারবে, কাবা ঘরে আসতে পারবে। তবে কাবা ঘরে আসার জন্য সবচেয়ে বড় প্রয়োজন ইব্রাহিম আলাইহিস সালামের আজানের ডাকে সাড়া দেওয়া। দ্বিতীয়, আল্লাহ তাআলা তৌফিক লাগবে। অনেক লোকের অনেক টাকা আছে কিন্তু তার তৌফিক হয় না। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সমর্থ দিয়েছেন, হজ করার সমর্থ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করার সমর্থ, হজ করতে গেলে তো আপনার 10 লক্ষ টাকা লাগে না। আপনার 5 কানি জমি আছে, 3 কানি জমি আছে, 10 কানি জমি আছে। আপনারা যদি মনে করেন জাকাতের মতো হজ ফরজ না, জাকাত ফরজ কখন? যখন আপনার কাছে 52.5 ভরি রূপা হবে, 7.5 ভরি স্বর্ণ হবে, অথবা সম পরিমাণ টাকা হবে। ধরেন 10 লাখ, যদি আপনি ওই স্বর্ণ দিকে হিসাব করেন 10 লাখ টাকা হলে আপনার জাকাত ফরজ। কিন্তু হজ এরকমটা না। বর্তমানে হজ করতে হলে 10 লক্ষ টাকা লাগে না, হয়তো বাংলাদেশ থেকে আসে 4-5 লক্ষ টাকা লাগে। আপনার জমি আছে 5 কানি, 1 কানি বিক্রি করলে আপনি আসতে পারেন মক্কায়, তাহলে আপনার উপর হজ ফরজ, হজ করতে হবে। আমাদের সৌদিতে এরকম কেউ থাকেন যে আপনার অ্যাবিলিটি আছে, আপনি এই পরিমাণ টাকা কামান, বর্তমানে হয়তো আমাদের টাকা লাগবে 10,000 রিয়াল। এরকম যদি অ্যাবিলিটি কারো থাকে যে 10,000 রিয়াল খরচ করে আপনি মক্কাতে যেতেই পারবেন, আপনার উপর হজ ফরজ, যেতে হবে। তো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার সামর্থ্য দিয়েছেন, হজ করবেন। হজের ফজিলত কি, কিভাবে করবেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, হজের সমস্ত নিয়মকানুন আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করবে। আজকে শুধু একটু আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।